वंदे पुरुषोत्तमं श्रीरामकृष्ण बुद्ध जीशु मुहम्मदरूपायितं चैतन्य रामकृष्णानुकूलं पूर्वतनि पूरणं सारस्वतवर्तमानं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं। আজকের এই প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ঋত্বিক দেবতাবৃন্দ, অভিরুজ যাজক, স্বস্তিনী ব্রতধারীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার প্রাণান্বিত জয়গুরু। আমি শুরুতেই স্বীকার করছি যে খুব ভালো শব্দবন্ধ, খুব ভালো গুছানো কথা আমি হয়তো বলতে পারি না, কেননা আমি বিশ্বাস করি যে কথা এমন একটি বাহ্যিক শিল্প, যেই শিল্পের মধ্য দিয়ে মানুষ তার অত্যন্ত কাছের আত্মীয় মানুষকে অনেক দূরে ঠেলে দিতে পারে, আবার অনেক দূরে অনাত্মীয় অপরিচিত মানুষকে আবার কাছে টেনে নিতে পারে। সুতরাং এই কথা হচ্ছে একটি অনুশীলন সাপেক্ষ বিষয়, অধ্যয়ন সাপেক্ষ বিষয়, যার মূর্ত বাগ্ময় প্রতিমূর্তি আমার কাছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। বাংলা 1295 সাল 30শে ভাদ্র রোজ শুক্রবারে শুভ শুক্লা তালমী তিথিতে পরমদয়াল পুরুষোত্তমের আবির্ভাব ঘটে। নীল আকাশের নিচে মাটির উপরে আর পাঁচটা মানুষের মতো দু কান, দু হাত, দু চোখ নিয়ে একটি অস্তিত্বকে বরণ করে ধীরে ধীরে বেড়ে ওঠা। ঈশ্বর যখন মনুষ্যরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়, আমাদের মতো হয়েও তিনি যেন অনেকখানি অনন্ত। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অনন্ত হয়েছ ভালোই করেছ, থাকো অনন্ত হয়ে। শ্রী শ্রী আশ্চর্যের বিষয় হচ্ছে, ঠাকুরের সান্নিধ্যে যত মানুষ গেছে তারাই বুঝতে পেরেছে যে তিনি আমাদের মতো হয়েও অনেকখানি অনন্ত। এই কথাটি শ্রীমদ্ ভাগবতে কুন্তী উচ্চারণ করেছিলেন বলেই কুন্তীর স্তব শ্রীমদ্ ভাগবতে এক বিখ্যাত স্তব। কুন্তী পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তোমাকে বাহবা দিতে হয় তোমার নকল করার ক্ষমতা দেখে, তোমাকে বাহবা দিতে হয়, তুমি মানুষকে এত সুন্দর নকল করতে পারো, মানুষের ভাব এত সুন্দরভাবে নকল করতে পারো, এই জন্য তোমাকে বাহবা দিতে হয়। শ্রী শ্রী ঠাকুর একদিন গাছের দিকে তাকিয়ে লক্ষ্য করেছিলেন যে গাছ একই মাটি থেকে রস আহরণ করছে, কিন্তু সেই গাছ থেকে বিভিন্ন রকম ফল হচ্ছে, মিষ্টি, টক, তেতো। এটা কিভাবে হয়? ঠাকুর গাছের গোড়া উপরে দেখেছিলেন যে গাছের শিকড় এক না, প্রত্যেক গাছের বীজ আলাদা। একদিন কথা প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন যে জনমের সাথে প্রজনন নিহিত হয়ে আছে, একটি প্রজনন বিজ্ঞান নিহিত আছে। একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু ঠাকুরের কাছে এসেছিলেন, ঠাকুর বলেছিলেন যে ঠাকুর, দেশে যদি সেবা করতে হয় তাহলে প্রথমে কি করতে হবে? ঠাকুর তাকে বলেছিলেন যে দেশের সেবা করতে চাইলে প্রথমে দরকার হচ্ছে সুবিবাহ ও সুপ্রজনন। স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সেদিন ঠাকুরকে কোনো উত্তর না দিয়েই চলে গেছিলেন। যাওয়ার পরে অনেক দিন ভাবনা চিন্তা ও গভীর দর্শনের মাধ্যমে ঠাকুরকে এসে বলেছিলেন যে আপনার কথাই ঠিক, ভালো বীজ হলেই তো ভালো গাছ জন্মাবে, আর ভালো মানুষ যদি না জন্মায় তাহলে দেশের সেবা কোনোদিনও করা যাবে না। সেজন্যই আর যারা আমরা ঠাকুরকে ধরেছি বা ধরিনি এখনো, তারা যদি আমরা ঠাকুরের সান্নিধ্যে আসি, ঠাকুরকে বোঝার চেষ্টা করি, ঠাকুরকে ভালোবাসি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক পরিবর্তন হয়ে আসবে। ঠাকুরকে ধরেই আমার এই পথ চলা, এই ক্ষুদ্র পথ চলায় ঠাকুর আমাকে যা দিয়েছেন তা চাওয়ার থেকেও অনেক বেশি। আমি আপনাদের কাছে প্রার্থনা করব যে পরম পিতার কাছে আপনারা প্রার্থনা করবেন যে আমি যেন ঠাকুরের ঠাকুরকে ধরে আমার উদ্দেশ্য পূরণ করতে পারি। ঠাকুর একদিন বলেছিলেন যে চুম্বকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বই আমি একদিন পড়ছিলাম, ঠিক ওখানে দেখলাম যে ঠাকুরের একান্ত চাওয়া ছিল যে ঠাকুর পাবনা তার জন্মভূমিতে একটি বিশ্ববিদ্যালয় করবে, সেখানে শালীন
মুনির আশ্রম ছিল, সেই মুনির আশ্রম যে সেই মুনির নামে ঠাকুরের একটি বিশ্ববিদ্যালয় করবে। ঠাকুরের ইচ্ছা ছিল যে প্রত্যেক জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করা। ঠাকুরের সেই ইচ্ছায় যেন আমিও অংশগ্রহণ করতে পারি। একটি করে বিশ্ববিদ্যালয় না হলেও যেন প্রতিটি জেলায় একটি করে মডেল মন্দির এবং তপবন বিদ্যালয় প্রতিষ্ঠায় অংশগ্রহণ করতে পারি, এই প্রার্থনা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে আমার রানীপুর জয়গুরু।